আজকে আপনাদের সামনে একটা চাঞ্চল্যকর তথ্য দেব। এই যে বিগত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে একটা সামগ্রিক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরে যে তারা কার্যত বাধ্য হচ্ছেন রাস্তায় নামতে, আপনারা যদি ভেবে থাকেন শাসক দল এটাতে ভয় পেয়ে গিয়েছে কিংবা প্রশাসন এটাকে পজিটিভভাবে দেখে সরকারের ফাঁক ফোকরগুলো বুঝিয়ে নিয়ে তারা মানুষের স্বার্থে কাজ করবেন, আগামী দিনে যেন এই ধরনের ঘটনা না হয়, সন্দেশখালি থেকে আরজি করের কাণ্ড আর পুনরাবৃত্তি যাতে না হয় এবং যাতে করে পশ্চিমবঙ্গের মানুষকে রাস্তায় নামতে না হয়, সেদিকে প্রশাসনের কিন্তু দৃষ্টি নেই। প্রশাসন এই মুহূর্তে বেশি করে সজাগ হয়ে গিয়েছে যে কি করে কোনো একটা ঘটনা ঘটলেই রাস্তায় এত শত মানুষ নেমে পড়ছে, এইটাই প্রশাসনের সব থেকে বড় চিন্তার কারণ। এবং এই যে এত মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে পড়ছেন, তার জন্য তাদেরকে কিভাবে আটকানো যায় এই মুহূর্তে প্রশাসনের সেদিকেই চিন্তা। প্রশাসনের চিন্তা নেই যে আরজিকর কাণ্ডকে কিভাবে থামানো যায় যাতে করে পরবর্তী আরজিকর না ঘটে কিংবা সন্দেশখালির ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে। প্রশাসনের যত না চিন্তা এই মানুষের প্রতিবাদ কিভাবে এইভাবে বিক্ষোভের আকার নিচ্ছে, কিভাবে সরকারকে অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে, এইটাকে কিভাবে থামানো যায় সরকার সব থেকে বেশি উদ্বিগ্ন হয়ে রয়েছে। শুধু উদ্বিগ্নই নয়, ভেতরে ভেতরে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যেটা আগামী দিনে আপনারা টের পাবেন এবং ভাবতেও পারবেন না যে আমাদের এই হিটলারি শাসন আরো কি ভয়ানকভাবে আমাদের এই সমাজের উপর কিন্তু নেমে আসতে চলেছে। আজকে একেবারেই তথ্য প্রমাণ দেখিয়ে সেটা আপনাদের সামনে প্রমাণ করব। বিশেষ করে যখন দুর্গাপুজোর সময় এবং দেবীপক্ষের শুরুতেই যখন বিরাট আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, তখন প্রশাসনও নতুন অস্ত্রের শান দিচ্ছে। সেই তথ্যই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। আপনারা যদি খেয়াল করে দেখেন, বিগত 2-3 বছর আগেও সমাজে কোনো অন্যায় ঘটলে বা ভয়ানক কোনো কাণ্ড ঘটলে মানুষের অভ্যাস ছিল মুখ বুজে সহ্য করে নেওয়া। কিন্তু আজকের পরিস্থিতিটা এমন জায়গায় পৌঁছেছে যে পশ্চিমবঙ্গের ঘরে ঘরে যখন সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন এবং এই প্রশাসনের নিষ্ক্রিয়তাতে সকলে যখন বিহ্বল, তখন প্রত্যেকটি ঘটনাতেই মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। আর শাসক দলের সব থেকে ভয়ের কারণ হয়ে গিয়েছে এটাই। আপনাদের দেখাতে চাইব যে দেবীপক্ষের সূচনা হচ্ছে মহালয়ার দিন থেকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিগত বছরগুলিতে দেবীপক্ষের আগেই পিতৃপক্ষেই তিনি দুর্গা ঠাকুরের উদ্বোধন শুরু করে দেন, যদিও এবারের পরিস্থিতিতে অন্তত তাকে সেটা করতে দেখা যায়নি। কিন্তু আপনাদের জানাতে চাইব যে মহালয়ার দিন থেকে জুনিয়র ডাক্তাররা একটা বিরাট আন্দোলনের বিরাট মিছিলের ডাক দিয়েছেন। সকল মানুষকে তারা আহ্বান জানিয়েছেন পতাকা ছাড়া তাদের সেই আন্দোলনে সামিল হতে। অর্থাৎ এই যে দুর্গাপুজো আসছে, সেই দুর্গাপুজোতে উৎসব কতটা আমরা দেখব সেটা বলতে পারছি না, কিন্তু প্রশাসন প্রচন্ড আশঙ্কার মধ্যে রয়েছে এই দুর্গাপুজোর মধ্যে আরো একবার প্রতিবাদের জনবিস্ফোরণ হতে পারে। আসুন জুনিয়র ডাক্তারদের একটা আবেদন আপনাদের সামনে প্রথমেই দেখাবো, তারপরে আসবো পরবর্তী পর্যায়ে যেখানে প্রশাসন কিভাবে মোকাবিলা করতে চাইছে, কতটা ভয় পেয়ে গিয়েছে সেটা শোনাবো। তার আগে শুনুন জুনিয়র ডাক্তারদের আবেদন মহালয়ার দিন। 2 অক্টোবর মহালয়ার দিন আমরা চাইছি যে মহালয়ার দিন মহা মিছিল ও মহা সমাবেশ। কি দাবিতে? আমাদের যে ন্যায় বিচারের দাবি এবং যে থ্রেট কালচার চলছে, আমাদের হসপিটাল সেফটি, থ্রেট কালচার, অভয়ার বিচারের দাবিতে এবং স্বাস্থ্যক্ষেত্র সহ সমস্ত জায়গায় ভয়ের রাজনীতির বিপক্ষে 2 তারিখ 1টা থেকে মিছিল শুরু, কলেজ স্কোয়ার থেকে শুরু, ধর্মতলায় গিয়ে শেষ এবং ধর্মতলায় সমাবেশ। এবং এখানে WBJTF আছেন, আমরা তিলোত্তমা সবাই আছেন। আপনাদের অনুরোধ করছি আপনারা সকলে আসুন। সমস্ত দলীয় স্বার্থ বাদ দিয়ে, দলীয় রাজনৈতিক এজেন্ডা বাদ দিয়ে প্রত্যেকটি কালেক্টিভ, প্রত্যেকটি গ্রুপ যারা রয়েছেন তারা প্রত্যেকে এতে সম্মিলিত হন। तो हम लोग अपना आंदोलन और भी तीव्र करेंगे और भी आगे लेकर जाएंगे। উৎসবে যে মানুষ ঢুকবে তার আগে আরেকবার মনে করিয়ে দেওয়া যে না আমরা জুনিয়র ডাক্তাররা, না সাধারণ মানুষ,
সবাই কিন্তু আমরা রাজপথে আছি অভয়ার বিচারের দাবিতে। हम किसी भी कीमत पे जस्टिस को छीन कर लाएंगे। আমরা প্রত্যেকে থাকছি এবং প্রত্যেককে আহ্বান জানাচ্ছি আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলুন 2 তারিখ। শুনলেন বন্ধুরা, একেবারেই মহালয়ার দিন থেকেই আবেদন জানানো হয়েছে। শুধু তাই নয়, আপনারা ইতিমধ্যেই খবর পেয়ে গিয়েছেন আরজিকর কাণ্ডের পর ছাত্রছাত্রীদের যে সিকিউরিটি এবং তাদের নিরাপত্তার বিষয়ের নিশ্চিত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, কয়েকদিন যেতে না যেতেই সাগর দত্তে জুনিয়র ডাক্তারদের যেভাবে হামলার মুখোমুখি হতে হলো, সেই ক্ষেত্রে কিন্তু আরও একবার প্রশ্নটা সামনে চলে এলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন আরও একটা মৌখিক আশ্বাস দিয়েছিলেন, বাস্তবে তার কোনো রকমেরই পরিকল্পনা তারা করতে চাননি, সেটা এই মুহূর্তে প্রমাণিত। এবং এই কারণে জুনিয়র ডাক্তাররা তারা স্থির করেছেন হয়তোবা খুব শীঘ্রই সুপ্রিম কোর্টের শুনানির পর তারা আরও একবার টানা কর্মবিরতি শুরু করতে পারেন। দেখতে পাচ্ছেন শিরোনাম, সোম সকালে সুপ্রিম কোর্টে শুনানি, বিকেল থেকে ফের কর্মবিরতির হুঁশিয়ারি দিয়ে রাখলেন জুনিয়র ডাক্তাররা। এই যখন সার্বিক পরিস্থিতি, তখন রাজ্য সরকার কি ভাবছে? দেখুন, যদি কোনো একটা সঠিক সৎ রাজ্য সরকার হতো, তারা এটাই ভাবার চেষ্টা করত যে ধরনের ঘটনাগুলো ঘটছে সেগুলোকে কিভাবে আটকানো যায়। মানে এই ডাক্তারদের উপর হামলা কিংবা রাজ্যের বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের মতো ঘটনা, সেগুলোকে কিভাবে আটকানো যায়। একটা সুস্থ রাজ্য সরকার যদি থাকতো, তাহলে তারা সেই ধরনেরই আলোচনা করত বা সেই দিকেই তারা চিন্তা ভাবনা করত। কিন্তু আমরা যেহেতু জানি এই রাজ্য সরকারের চিন্তা ভাবনাটা সম্পূর্ণ আলাদা, তার কারণ বিভিন্ন নারী নির্যাতনের ঘটনায় আমরা দেখেছি কলকাতা হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন, ধর্ষকদের পাশাপাশি পুলিশ প্রশাসনকেও একই কাঠগড়ায় তুলেছে। সেই কারণেই এই প্রশাসনের চিন্তা ভাবনাটাও খুব স্বাভাবিকভাবেই আলাদা। তাই এই প্রশাসন খুব একটা হয়তো উদ্বিগ্ন নয় যে জুনিয়র ডাক্তারদের ওপর হামলা হচ্ছে কিংবা রাজ্যে একের পর এক নারী নিগ্রহের ঘটনা ঘটছে। এটাতে তারা যত না চিন্তিত, তারা চিন্তায় রয়েছেন যে সাধারণ মানুষের কি করে এত ক্ষমতা এবং কি করে তাদের শিরদাঁড়াটা এতটা শক্ত হয়ে গেল যে প্রত্যেকটি ক্ষেত্রেই তারা রাস্তায় নেমে পড়ছে, রাস্তায় নেমে একেবারেই সরকারকে বিপদের মুখে ফেলে দিচ্ছে। আর ঠিক এই জায়গাতেই সরকার পদক্ষেপ নিতে চাইছেন এবং এই পদক্ষেপটা অত্যন্ত আন্তরিকভাবেই তারা নেবেন। ওই জুনিয়র ডাক্তারদের মৌখিক প্রতিশ্রুতির মতো নয় যে আমরা তোমার সিকিউরিটির ব্যাপারটা দেখে নেব। যেহেতু এটা সরকারের স্বার্থ রয়ে গিয়েছে, যেহেতু সাধারণ মানুষরা রাস্তায় নেবে সরকারের একেবারেই মুখে কালি লাগিয়ে দিচ্ছে, সেই কারণে সরকার আগে ভাগে বোঝার চেষ্টা করছেন কি করে এত শত মানুষ একটা প্রতিবাদকে কেন্দ্র করে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে পড়ছেন। আসুন আপনাদের একটা ঘটনা দেখায় এবং সেটা দেখলেই বুঝতে পারবেন রাজ্য প্রশাসন আরও একবার সম্ভবত হিটলারীয় শাসন ব্যবস্থার কথাই ভাবছেন। তারা ভাবছেন এই আন্দোলনকে কিভাবে দমিয়ে দেওয়া যায় কিংবা কি করে সাধারণ মানুষ জমায়েতের আগেই তাদের কাছে তথ্য হাতে চলে আসতে হবে, যাতে করে কোনো রকমের এই ঘটনা রাজ্য সরকারের বিরুদ্ধে মানুষের স্বতঃস্ফূর্ত রাস্তায় নামার ঘটনাটাকে আটকে দেওয়া যায়। দেখুন, আপনাদের একটা আনন্দবাজার পত্রিকার খবর দেখাচ্ছি। সন্দেশখালী থেকে আরজিকর, বারবার অস্বস্তি, সংগঠিত অপরাধ রুখতে বিশেষ সেলের ভাবনা। করেক্ট লাইন পড়ে শোনায়, তারপরে বুঝিয়ে বলবো সরকার পক্ষ কি করার চেষ্টা করছে। দেখুন, সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণে অতীতে একাধিকবার বার্তা দিয়েছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের দাবি, মহারাষ্ট্রের মতো এ রাজ্যেও অর্গানাইজড ক্রাইম কন্ট্রোল ওসিসি নামে একটি বিশেষ সেল সক্রিয় করার পরিকল্পনা নিয়ে জোর চর্চা চলছে প্রশাসনের অন্দরে, যা থাকার কথা পুলিশের নিয়ন্ত্রণে। আধিকারিকদের একাংশের দাবি, বাংলাদেশ পরিস্থিতির পরে এমন আভ্যন্তরীণ সুরক্ষা কবচ জরুরি। সমান্তরালে অনেকে এও মনে করছেন সন্দেশখালী থেকে আরজিকর আন্দোলন বারে বারে অস্বস্তিতে পড়তে হচ্ছে রাজ্যকে। জুনিয়র চিকিৎসকদের আন্দোলন রাজপথে আপাতত না থাকলেও যে কোনো সময়ে তা ফেটে পড়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে এমন পরিকল্পনার চর্চা অর্থবহ। প্রবীণ আধিকারিকদের একাংশ দাবি করছে পুলিশের এমন কোনো সেল অতীতে ছিল কিনা তারা মনে করতে পারছেন না, ফলে সাম্প্রতিক পরিস্থিতিতে এমন সেলের প্রয়োজন অনুভূত হলো কিনা তাও চর্চায় এসেছে। যদিও সরকারিভাবে এ ব্যাপারে কেউ মুখ খুলতে চাননি, ফোন ধরতে চাননি মুখ্য সচিব মনোজ পান্ত। তিনি জবাব দেননি সংশ্লিষ্ট প্রশ্ন নিয়ে
বৈঠকে মোবাইল বার্তারও। পুলিশের এক কর্তার কথায় বিষয়টি নিয়ে কিছু বলা সম্ভব নয়। অপর এক কর্তার দাবি, মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট রয়েছে, তবে এ রাজ্যে এমন কোনো আইন এখনো নেই। আরও একটা স্ট্র্যাঞ্জার শোনাবো আপনাদের। সাধারণত দৃষ্টিভঙ্গিতে সন্দেশখালী বা আরজিকর কাণ্ডের পর হওয়া আন্দোলনকে স্বতঃস্ফূর্ত বলেই মনে করে সমাজের বিভিন্ন মহল, কিন্তু এসবের নেপথ্যে উস্কানি ছিল বলেই মনে করছে প্রশাসনিকভাবে। এমনকি গণতান্ত্রিক আন্দোলনকে সমর্থন জানিয়েও সরকারিভাবে দাবি করা হয়েছিল জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের নেপথ্যে কোনো শক্তির ইন্ধন রয়েছে। প্রাক্তন এক কর্তার কথায়, অপরাধের সংজ্ঞা ব্যক্তিবিশেষে ভিন্ন হতেই পারে, রাষ্ট্র কিভাবে দেখছে তার ভিত্তিতেই প্রশাসনিক পদক্ষেপ হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ লাস্ট লাইনটা একজন কর্তা বলেছেন যে অপরাধের সংজ্ঞা ব্যক্তিবিশেষে ভিন্ন হতেই পারে, রাষ্ট্র কিভাবে দেখছে তার ভিত্তিতেই প্রশাসনিক পদক্ষেপ করে। অর্থাৎ বুঝতে পারছেন, এই যে আরজিকর কাণ্ড কিংবা সন্দেশখালী কাণ্ড ঘটে গিয়েছে, প্রশাসন হয়তো ভাবছে যে ওই সমস্ত নারীরা যারা রাস্তায় নেমেছেন কিংবা জুনিয়র ডাক্তাররা যারা রাস্তায় নেমেছেন কর্মবিরতি করে, অপরাধটা বোধহয় তারাই করেছে। আর যারা খুন ধর্ষণ এই সমস্ত করেছে তাদের জন্য তো রাজ্য পুলিশ তদন্ত করছে, সে নয় কাউকে ধরতে পারবে না, আলাদা কথা। কিন্তু অপরাধ করছে সম্ভবত তারাই যারা স্বতঃস্ফূর্ত আন্দোলনের নামে রাস্তায় নামছেন। এইটাই কার্যত বলতে চেয়েছেন ওই একজন আধিকারিক, তার নাম পরিচয় আনেননি। এবং এই আন্দোলনে ভয় পেয়ে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটা সেল আনার চিন্তা ভাবনা করছেন মহারাষ্ট্র মডেল নিয়ে, যাতে করে এই ধরনের কোনো সংগঠিত আন্দোলন গড়ে তোলার আগেই তাকে যেন স্তব্ধ করে দেওয়া যায়। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আন্দোলনে যারা রাস্তায় রাত দখল করেছেন কিংবা মিছিলে হেঁটেছেন, এরকম প্রচুর সরকারি কর্মীদের হেনস্থা করা হয়েছে, অনেককে অফিসে ঢুকতে দেওয়া হয়নি, অনেকের চাকরি চলে গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই অবস্থায় রাজ্য প্রশাসন মনে করছে যে এই সমস্ত বিভিন্ন ঘটনাগুলো যখন আগামী দিনে ঘটবে, তার আগেই এই নাগরিক সমাজকে সংগঠিতভাবে রাস্তায় নামার আগেই তাদের সতর্ক থাকতে হবে বা ব্যবস্থা নিতে হবে। ভেবে দেখুন, একটা রাজ্য প্রশাসনের হুঁশ ফিরছে না যে যাতে করে আরো একটা আরজি করের মতো নৃশংস ঘটনা না ঘটে, বরঞ্চ প্রশাসন ভাবছে যে নাগরিক সমাজকে কিভাবে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ থেকে আটকানো যায়, তার জন্য পুলিশ প্রশাসনের একটা আলাদা সেল গঠন করা হবে এবং তাদেরকে সতর্ক থাকতে হবে, তাদেরকে প্রচুর ইন্টেলিজেন্টলি খবর আনতে হবে যে কোথায় কি আন্দোলন ঘটতে পারে, তা নিয়ে আগে থেকেই তাদেরকে সতর্ক থাকতে হবে। এবং রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি হাস্যকরভাবে এখনো মানতে চাইছেন না যে সন্দেশখালী বলুন কিংবা আরজিকর বলুন, এই যে শত শত মানুষ, আমরা যাকে বলছি স্বতঃস্ফূর্ত আন্দোলন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বা প্রশাসন মনে করছে এর পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে। এবং মুখ্যমন্ত্রী সে কথা আগেও বলেছিলেন, কেন্দ্রীয় সরকার এবং নরেন্দ্র মোদীর সরকারকে এই আরজি করের আন্দোলনে ইন্ধন দেওয়ার জন্য কিন্তু তিনি দোষারোপ করেছিলেন। যদিও বিজেপি বা কেন্দ্রীয় বিজেপি আরজি কর নিয়ে একটাও কেউ কথা বলেননি, তা নিয়ে অন্যদের বরঞ্চ ক্ষোভ রয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী মনে করেন এই আরজি করের পেছনে নাকি ইন্ধন দিচ্ছে কেন্দ্রীয় সরকার, সেটা আগেই বলেছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তাই আপনারা অনেকে বলেন না যে মোদী কেন বক্তব্য বলছেন না, বিজেপি কেন বলছেন না, দেখতে পাচ্ছেন তো কোনো বক্তব্য না বলা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে ওরাই ইন্ধন যোগাচ্ছেন। এই আপনি আমি রাস্তায় নামছি, রাত দখল করছি, দিন দখল করছি, মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে আমাদের নাকি ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। আমরা যে স্বতঃস্ফূর্তভাবে নামছি এটা তিনি বিশ্বাস করতেই চাইছেন না। এরপরে যদি কেন্দ্রীয় সরকার বা মোদী যদি কোনো একটা মন্তব্য করেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘটনাটিকে রাজনৈতিক বানানোটা কতটা সুবিধা হয়ে যাবে এটা দয়া করে এবার উপলব্ধি করবেন। এবং যে কথা আপনাদের বললাম, এই রাজ্য সরকার কিন্তু তারা সতর্ক হচ্ছে না যাতে করে নারী নির্যাতনের ঘটনাটাকে আটকানো যায়, যাতে করে পুলিশ তারা যে ভয়ানক অনিরপেক্ষতা দেখাচ্ছে সেটাকে আটকানোর কোনো তারা চেষ্টা করছেন না, বরঞ্চ তারা চেষ্টা করছেন কিভাবে ঘটনা ঘটলে আগে থেকেই পুলিশ জানতে পারে এবং এই আন্দোলনগুলোকে যেন সীমিত করে দেওয়া যায়। এবার ভেবে দেখুন, এটা যদি হিটলারীয় রাজত্ব না হয় তাহলে কোনটা হিটলারীয় রাজত্ব? যদিও হ্যাঁ, যে আনন্দবাজার পত্রিকা খবরটা প্রকাশ করেছে সেটা এখনো পর্যন্ত প্রশাসনিকভাবে স্বীকার করে নেওয়া হয়নি, তাই সেই দিকটাও আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু অবশেষে যদি প্রশাসন এই ধরনের সিদ্ধান্ত নেয় তাহলে বুঝতেই পারবেন এমনিতেই যত দমন পীড়ন নীতি চলছে সেই দমন পীড়ন নীতিগুলো আরও বাড়তে পারে। তবে হ্যাঁ, যে কোনো অত্যাচারী শাসক তারা কিন্তু সবসময় তাদের পদ্ধতি হচ্ছে যে কোনো আন্দোলনকে, স্বতঃস্ফূর্ত আন্দোলনকে সাধারণ মানুষের কণ্ঠরোধ।
এটা কিন্তু সবসময় যে কোনো শাসক, অত্যাচারিত শাসকের একটাই নীতি এবং রীতি। যেমন হিটলারীয় শাসন ব্যবস্থা ছিল, ঠিক তেমনি পশ্চিমবঙ্গে সেই ধরনেরই শাসন ব্যবস্থা লাগু হতে চলেছে। তাই আগামী দিনে আমার মনে হয় যত বেশি এই ধরনের মানুষের কণ্ঠ রোধ করার চেষ্টা করবে, তত বেশি আন্দোলনের ঝাঁজ বাড়বে। তার কারণ মানুষের শিরদাঁড়াটা এবার সোজা হয়ে গিয়েছে। সত্যটা সত্য বলতে মানুষ বোধহয় এবার আর ভয় পায় না। তার কারণ আমাদের ন্যায়ালয় রয়েছে, গণতান্ত্রিকভাবে কোনো পদ্ধতি মেনে কার্যকলাপ বা বক্তব্য রাখতে আমাদের সংবিধান আমাদের পারমিশন দিয়েছে। সেক্ষেত্রে যদি কেউ আমাদের এই গণতন্ত্রকে হরণ করার চেষ্টা করেন, তারা অগণতান্ত্রিক পদ্ধতির অবলম্বন করছেন, যারা আন্দোলনে নামছেন তারা নয়। তাই এই শাসকের যত রক্তচক্ষু আসুক না কেন, আপনি আমি যদি গণতান্ত্রিক পদ্ধতি মেনে আমাদের গলার স্বর তুলতে পারি, তাহলে নিশ্চিতভাবে একদিন না একদিন এই অত্যাচারী শাসকের পতন হবেই। তাই সবাই মিলে একদিন আমাদের বলতে হবে, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান।